হ্যাঁ আসতেছে, আমি রিক্সা আছে ভাইজান। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ এই তো আমি আসছি, এই তো এসে পড়ছি। হ্যাঁ এই 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 যে এসে পড়ছি, আমি চলে আসছি ভাই, প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ। হায় সুবহানাল্লাহ গো, এত টিয়া এই ব্যাগ বুঝাই দিটিয়া। চাচা চাচা কই গেল? হাই হাই হাই, ব্যাগটা তো লোকটার অনেক দরকার, এত টাকা শুধু এই ব্যাগটা ফালাই দিয়ে গেল। চাচা, আরে সাহেব শুনবেন তো? উফ, কতক্ষণ ধরে আপনার আমি ডাকতেছি, একটু শুনবেন তো? এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার পিছে পিছে ডাক দিতেছ, তোমার ভাড়া না দিয়ে দিচ্ছি রিক্সায়। আরে চাচা, আপনি আমার লগে এমন করে কেন কথা কইতাছেন? হ্যাঁ, আমি তো এই জায়গায় এসে আপনার উপকার করতে, আমার দরকারে আহি নাই, বুঝছেন কি কইছি? এ আমার উপকার করতেছে? এই মেয়ে, তোমার মতো রিক্সাওয়ালি আমার কি উপকার করবে? এই যে ধরেন আপনার ব্যাগ, দেখেন টাকা পয়সা সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ এই ব্যাগ তো আমার। হ্যাঁ, ভালো করে চেক করে দেখেন আপনার ব্যাগের মধ্যে টাকা পয়সা সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আমার ব্যাগ, আমার টাকা সবই তো ঠিক আছে। আর শুনেন চাচা, আপনার একটা কথা কইতাছি, সবাই লোকে আছেন আপনি ধমকাইয়া কথাবার্তা কইন না, বুঝছেন কি কইছি? আপনি বড় লোক, তাতে কি হইছে? আপনি যেমন মানুষ আর আমি গরিব, আমিও কিন্তু মানুষ। আপনার শরীরে যেরকম রক্ত মাংস আছে, এমন আমার শরীরেও আছে। এর লিগা কইতাছি, আপনারা যেমনি আমি সম্মান দিয়া কথা কইতাছি, আপনারও উচিত আমারে সম্মান দিয়া ভালোবাসা কথা কওয়া। আপনার আমি এত বড় একটা উপকার করলাম, আর আপনি আমার এই জায়গার মধ্যে ধমকায় ধমকায় কথা কইতেছেন। এই থামাও, উপকার করে একটা মহাভারত অশুদ্ধ করে আলাইছো না। ঠিক আছে দাঁড়াও, এ নাও রাখো এটা। কি হলো? আপনি আমার টাকা দিলেন কি লিগা? আমার কি আপনার ভিক্ষুক মনে হয়? আমি কি ভিক্ষা করতেছি রাস্তার মধ্যে? মানলাম আমি একজন রিকশাওয়ালা, কিন্তু কারোর কাছে হাত পাইতা খাই না আমি, বুঝছেন কি কইছি? আপনার উপকার করতে আইছি, আর আপনি আমার ভিক্ষুক মনে করলেন? আই হাই রে, কি বড় লোক রে! এই তোমাকে মতো রিক্সাওয়ালির আমি চিনি, খুব চিনি। হ্যাঁ তোমরা কি করে বেড়া আমি জানি। তোমার 2000 টাকা বকশিস দিছি, শুধু আমার এই ব্যাগটা ফেরত দিছো দেখা, তাও গায়ে লাগলো না। এই সারাদিন রিক্সা চালা কয় টাকা পাওয়া, কয় টাকা পাবো জানি না, জানি। হাই, আপনার কাছ থেকে কি আমি টাকা চাইছি? হ্যাঁ, আসলে আপনি বড় লোক গো আছে না, এই একটাই সমস্যা, বুঝছেন? কথার কথা খালি টিয়া আবার করেন। ধরেন আপনার টিয়া। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোর সাথে মেয়েটা কি? বাবা, এই মেয়েটাকে আমি ভালোবাসি। তুমি আমার বাপ, জন্মদাতা পিতা। তোমার কাছে আমি ছোটবেলা থেকে কিছু লুকাইনি, এটা তো তুমি জানো। কিন্তু সত্যিকারের অর্থে যে একটা কথা আমি অনেকদিন ধরে তোমার বলবো বলবো করে বলতে পারতেছি না ভয়ে। এখন চিন্তা করলাম যে যদি আমি না বলি কথাটা তোমারে, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানে আমার ভালোবাসার মানুষটা হাতছাড়া হয়ে যাবে। আমি নির্দ্বিধায় তোমারে বলতেছি, আমি ওর অনেক ভালোবাসি, আমি ওর বিয়ে করতে চাই। তুই ওরে পছন্দ করস, ভালোবাসস, ভালো কথা। মেয়েরা তো দেখতে অনেক সুন্দর। তামা ঘরের ভিতরে সানগ্লাস পরছো কেন? তুমি অন্ধ নাকি? না আঙ্কেল, আমি একটু এমনই। আচ্ছা ঠিক আছে, খুলছি। বাহ, তুমি ওর চেহারা দেখে অবাক হয়ে গেল কেন? কি ভাবতেছো? তুমি কি এর আগে কখনো দেখছো নাকি? না না না, এই মেয়ের আমি কখনো দেখি নাই, হঠাৎ করে সামনে আসছে তো, তাই হয়েছি আর কি। বাবা একটা কাম কর, ওর একটু সামনে আগে দিয়ে তারপর আমি তোর সাথে কথা বলি। চলো, আমি তোমাকে দিয়ে আসি। না না, আমি একাই চলে যেতে পারবো, তুমি বাবার সাথে কথা বলো। আঙ্কেল আসি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সাবধানে যেও, আমাকে ফোন দিও। ওর সাথে তোর বিয়ে হবে না। কেন বাবা, কি সমস্যা? তুমি তো কিছুক্ষণ আগেই বললাম এই মেয়ে তোমার পছন্দ হয়েছে, তুমি আমার সাথে কথা বলে এই মেয়ের সাথে বিয়ে দিবা, এখন না বলতেছো কেন? আরে আমি তো এই মেয়ের সামনে দেখে বলছি, এই মেয়ে একটা ধোঁকাবাজ, প্রতারক, গুন্ডা, বদমাইশ, লুচ্চা, ছেলেদেরকে ঠেকাইয়া টাকা পয়সা সব আত্মসাৎ করে। আপা, তুমি আর একটা বাজে কথা বলবো না আমার গার্লফ্রেন্ডের সামনে। আমার গার্লফ্রেন্ড বাজে, প্রতারক, তোমার কাছে কি প্রমাণ আছে তোমার কাছে? ছিল বাবার কাছে প্রমাণ চাস? আমি তোর বাপ, আমি কি তোর মিথ্যা কথা বলতেছি? আমার মনে ছিল মিথ্যা কথা বলছো। তা না হলে এই আজে বাজে কথা তুমি বলতে পারতো না। যে কিনা এই বাড়িতে 2 দিন পরে পুত্রবধূ হয়ে আসবে, তার সম্পর্কে নোংরা কথাগুলো বলতে তোমার একটু মুখে বাঁধলো না? মুখে বাঁধলো না তোমার? তোমার একটু খারাপ লাগলো না? শোন বাবা, আমি তোর একটা কথা বলি, এই মেয়ের সাথে তোর বিয়ে হবে না। তুই ফকিন্নি, রিক্সাওয়ালি, আমার জাত শত্রু, একটা ধরে নিয়ে আয়, আমি তার সাথে তোর বিয়ে দেবো, কিন্তু এই মেয়ের সাথে তোর বিয়ে আমি দিব না। আব্বা, তোমার শরীরে যে রক্ত বইতাছে আমার শরীরে কিন্তু একই রক্ত বইতাছে। তবে কাজটা তুমি ভালো করলো না, কথাটা মনে রেখো। হায় হায় রে সর্বনাশ! এই মেয়ে যদি আমার পুত্রবধূ হইয়া এই বাড়িতে আসে, তাহলে তো আমার সেকেন্ডের মধ্যে ফতুর বানে হারাইব, ফুরুত করে হারাইব। না না না, এই মেয়ের লোক আমি বিয়া দিব না। আমার পোলা যদি অন্য কোনো যে কোনো মাই আই না আমার সামনে দেয়, আমি অসাধে বিয়ে দিব, তবে এই মেয়ের লোক আমার মেয়া পোলারে বিয়ে দিব না। রিক্সা যাইবা? হ জামু। তুই ওই বস্তির ওই মাইয়া হারাম দাদি, তোর রিক্সায় আমি যাবো না। এই আপনি কি মনে করছেন? হ্যাঁ, আপনার মতো মানুষের আমি আবার আমার রিক্সার মধ্যে উঠামু, তাই না? আই মুখ সামলায় কত কবি? তুই আমার চিনস? চিনস না। আমার যদি চিনতি তাহলে তুই আমার সাথে এই ধরনের ব্যবহার করতি না। তোরা আমি ভালো করে চিনি, তোরা বস্তির মানুষ, তোরা কি করতে পারো হারাম দাদি। দেখেন, আপনি মতো বড় লোক মানুষগুলো আছে না, আমি অনেক ভালো করে চিনি, বুঝছেন? এই আপনার মতো কিছু কিছু বড় লোক মানুষ আছে না, গরিব দুঃখী টাকা দিয়া কিনতেছেন। আপনি ওইটা ভুল ধারণা, গরিবেরা তো কোনোদিন টাকার কাছে বিক্রি হয় না। আপনারা কি বুঝেন না? সবাইরে টাকা দিয়া কেনাটা বন্ধ করেন, সবাইরে নিজের মতো ভাববেন না। আপনারা যেমন ধান্দা করে কালো ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করবেন, ওরকম কিন্তু গরিব গো মনে করেন না, বুঝছেন কি কইছি? আমরা মাথার গাম পায়ে ফালাইয়া ইনকাম করে তারপরে খাই। আপনাদের মতো চুরি কইরা জালিয়াতি কইরা আনি না, বুঝেন নাই? 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকি না চুরি কইরা। ওই ফকির নগরে ফকির নি, আমার তুই চিনস? আমার তুই কি চিনস? কি চিনস? হ্যাঁ, ওদিনকে তরে আমি খুশি হইয়া 2000 টাকা দিলাম, আর তুই কি করলি? আমার মুখের উপরে টাকাগুলো ভিক্ষা দিলি। হ্যাঁ, তোর আমি চিনি না? জমিদারি বাদ দাও, রিক্সা চালাইয়া খাও, আবার জমিদারি বাদ দাও, মনে হচ্ছে তুমি কুলিপতি, আমরা ভগিননি। দেখেন চাচা, আপনারা সাবধান করতেছি, মুখ সামলায় কথা কোন, তা নাইলে কিন্তু অনেক বড় খবর আছে কয়ে দিলাম। আই মুখ সামলায় কথা না করলে তুই কি করবি? কি করবি? থাপড়ে এত দাঁতগুলো আমি ফালাই দেবো, হারাম জাদি। আপনি আমার গায়ে হাত তুলতেন আর আমার হাতটা আমার নানি গোবাই যেতে বেড়াইতে, তাই না? তার হাত পাও একখানে করে এমন দোলাই দিব একবারে সোজা দেবেন কয়ে দিলাম। কি করি তুই আমারে? দেখ, তুই যদি মেয়ে মানুষ না হইতি তাহলে আমি তোরে। চুপ করেন কইতাছি চাচা, কিছু কইতাছি না দেখা কিন্তু বেশি বার বাইরেন না, তাইলে কিন্তু। কি করলি? কি করলি হারাম জাদি? আজকাল পত্রিকা তুই আমার যা শত্রু, তুই আমার চোখের সামনে করবি না। আরে আপনি জানতো, আপনার মতো মানুষ আমি বহুত দেখছি, বুঝছেন কি কইছি? দেখেন, খালি যদি মুরব্বি না হইতেন তাইলে এখন আপনার খবর আসছিল। হাতির পাঁচ পাও দেখছেন না? ভালো চাইলে এখনই এতে জান কইতাছি, তা নাইলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। আমি হলাম কোটিপতি, আমার নামে MM রহমান, জীবন আমার মন থাকবো তোর কথা। হ্যাঁ, ভালো করে মনে রাখছেন। আর আপনার মতো মানুষ আমি দুনিয়ার মধ্যে একটাও দেখি নাই। আপনি আমার কি করবেন আমার ভালো করে জানা আছে। সিরি কোন মুখ দেখা যে এই বেটার মুখটা আমি দিশা হলাম না, বুঝে জানো দিল সাত সকালবেলা কামের ভিতরে অলক্ষী লাগায়া। আসো আসো, এই হচ্ছে আমার বাড়ি, তার মানে হচ্ছে যে তোমার শ্বশুর বাড়ি। আচ্ছা, যাই হোক, বাড়ি তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর তোমাদের বাড়ি, আমার অনেক পছন্দ হয়েছে। আমি জানতাম তোমার পছন্দ হবেই। শোনো, এই বাড়িতে আমি ছাড়াও আরেকজন থাকে,
আরে একজন কে? আরে আমার বাপ, তার মানে তোমার হবু শ্বশুর। দাঁড়াও, আমি ডাকতেছি, পরিচয় করে দিই তোমার সাথে। আব্বা, আব্বা, কই গেলা? কি ব্যাপার ডাক্তার কেন? আব্বা, ডাক্তার ছিল, আমি পাত্রী পেয়ে গেছি, আমার মনের মতো পাচ্ছি, আমি এই মাইয়ার বিয়ে করতে চাই। এই যে মাইয়া। ও, তুই পছন্দ করলো চলে, তাহলে আমার পুত্রবধূ হবে। তা আম্মা যান, আপনার চেহারা একটু দেখান, একটু দেখি। আব্বা, আমি বুঝতে মায়েরা তো গরিব, গরিব না, অনেক গরিব। তাই এখন তো গরিব ঘরের মায়েরা কিন্তু একটু লজ্জা বেশি পায়। তো তুমি বুঝো না, মায়েরা লজ্জা পেয়েছে, তোমার চেহারা দাইবে। আব্বা যান, আব্বা যান, গরিব কোনো বিষয় না, তুই ওরা পছন্দ করে নিয়েছস না, আর সে আমার পুত্রবধূ হবে না, তা আমি একটু চেহারাটা দেখবো না, আমার পুত্রবধূ চেহারাটা কেমন। চাচা আপনি কেন বুঝতেছেন না? আমারে দেখলে আপনি রাগ কন্ট্রোল করতে পারবেন না। থাক বাদ দেন, অনেক সময় আমারে দেখেন। পারুন পারুন। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমার তো লজ্জা পাবো না, তোমার শ্বশুর, মুখটা দেখাও। দেখো, থাক থাক থাক, বেঁচে থাক, বেঁচে থাক, আল্লাহ তোমাদের বাচ্চা রাখ। সালাম করা লাগবে না, একটু মামুনি তোমার একটু মুখটা চেহারা একটু দেখাও আমাকে। চাচা আপনি আমারে দেখলে কিন্তু সহ্য করতে পারবেন না। আরে অসহ্য করার কি আছে, কেন সহ্য করতে পারো না? আরে তুমি আমার পুত্রবধূ হবা, অবশ্যই আমি তোকে সহ্য করব। বুঝছেন কিন্তু আরে বোঝাবুঝি কি আছে, তাই না? দেখো দেখো। আব্বা অনেক সুন্দর না গরিবের মাইয়া? তুই আমার যা শত্রু আমার বাড়িতে, তাও আমার পুত্রবধূ হিসাবে। কেন আব্বা, তোমার মনে নাই তুমি কি কইছিলা আমারে? কি কইছিলা যে তুই যদি রাস্তা থেকে একটা ফকিন্নি, রিক্সাওয়ালি, এমনকি তোমার জাত শত্রু ধরে নিয়ে আসি কোনো মেয়েরে, তার সাথে তুমি আমার বিয়ে দিবা? আমি ওর অনেক ভালোবাসি। যদি কোনো পুত্রবধূ এই বাড়িতে আসে তাহলে ওই হবে এই বাড়ির একমাত্র পুত্রবধূ। এটা হচ্ছে ফাইনাল কথা। বুঝছি। কোনো কথা হবে না আব্বা, আমি ওরে বিয়ে করতে চাই, এটা হলো ফাইনাল কথা। দেখছি, চলো তোমাকে বাসা পৌঁছে দিয়েছি, চলো 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 চলো। হাই রে সর্বনাশ, সে আমার যা সত্য হারে লইছে আমার বাড়িতে, আমারই পুত্রবধূকে। সর্বনাশ, কর যা খুশি তাই কর, আমি কিচ্ছু কমো না, কিচ্ছু কমো না। সর্বনাশ, আমার সর্বনাশ। স্যার 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 আপনি আমরা ডাকছেন? হ্যাঁ, তোরা ডাকছি। আচ্ছা শোন, আমার বাসায় একটা মেয়ে আসে না, স্বাস্থ্য ভালো, মোটা, কালা, রিক্সাওয়ালি? হ স্যার। হ্যাঁ নাকি আপনি অনেক ভালোবাসেন, এটা মহল্লায় কয়ে বেড়াইতেছে, আর মহল্লার মানুষ এটা দেয়া কানা বিষয় করতেছে। ওর এত বড় সাহস, ও সবার কাছে কয়ে বেড়াইতেছে, এলাকার মানুষের কাছে। আচ্ছা তুই আমারে ক, ওই মেয়ের সাথে কোন দিক থেকে আমার যায়? কোন দিক থেকে আমার যায়? ও একটা রিক্সাওয়ালি, আর আমি, আমার বাবা একজন কোটিপতি, আমি কি একটা রিক্সাওয়ালির সাথে প্রেম করব? একটা রিক্সাওয়ালিকে আমি বিয়ে করব? এটা কি সম্ভব? তুই আমার বলতো, বল। না স্যার, সম্ভব না, এত কয়ে বেড়াইতেছে। চিন্তা করছ? সামান্য আমি একটা প্রেমের অভিনয় করছি, যাতে আমার বাবার সাথে আমি আমার টক্কর দিতে পারি, আর সে কিনা আমি একটু সুযোগ দিছি, আমার মাথার উপরে চৈরা নাচতেছে। এটা কোনো কথা? আমার বাবার শিক্ষা পাওয়ানোর জন্য ওই মেয়ের সাথে আমি নাটক করছি, ভালোবাসার নাটক করছি। সেটা সত্যি ভেবে নিছে। গরিব মানুষের সমস্যা হচ্ছে একটু ভালোবাসলে না, মানে একটু মানে মুখে একটু হাসি মুখে কথা কইলে না, তোরা মাথার উপরে উঠা একদম নাচানাচি করতে থাকস। এটা হচ্ছে তোকে বড় সমস্যা। স্যার আপনি আমারে কইতেছেন, আমি আবার কি করছি? তোর আর ওর মধ্যে পার্থক্য কি? তুই একটা দারোয়ান, ওই একটা রিক্সাওয়ালি, একই তো। গরিব না, তবে গরিবের একটা সমস্যা। ওই মেয়ে কি, ওই তুই নিজেই দেখ, ওই মেয়ের লোকে আমি প্রেম করি। ওই মেয়েকে আমার ঘরের বউ, অথচ তুই তো কলি মহল্লার মধ্যে সবার কাছে কয়ে বেড়াইতেছে আপনার সাথে সম্পর্ক আছে। তাহলে বোস, লুভি লুভি, এগুলো হলো লুভি। মানে কোটিপতির ঘরের বউ হওয়ার অনেক স্বপ্ন। মানে সে সারাদিন রিক্সা চালায়, রিক্সা চালায় মনে কর 500-1000 কামায়,
এখন আমার ঘরে যদি বউ হয়ে আসে তাহলে তো রিক্সা চালাতে হলো না, রিক্সা চালাতে হলো আরামে পায়ের পাও রেখে খাবে, লক্ষ লক্ষ টাকা নাড়বে। তোরা আমি বলে দিতেছি, ফাইনালি বলে দিতেছি, তুই যেহেতু আমাদের টাকায় বেতন নেস, তাই না, তুই কিন্তু আমাদের গোলাম। অতএব আমরা যা বলুম তুই তাই করবি। ওই মাইয়ার এই বাড়িতে আর ঢুকতে দিবি না। যদি এই মাইয়া ঢোকে জোর কইরা, তখন মেয়েরা বান দিবি, বান দিয়া বাইরেতে বাইরেতে হাড্ডি মাংস আলাদা করে হালাবি। পরেরটা আমি বুঝুম, বুঝছ? ক্লিয়ার তুই? আহ, চাচা হ্যাঁ। চাচা কি কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ নাকি? আরে মা, হঠাৎ বুকের মধ্যে চিলিক মেরে ব্যথা শুরু করলো, মাথাটা চক্কর মারলো। চাচা এখন কি করবো আমি? কোন তো আমি তো আপনার আত্মীয় স্বজন, বাড়ি ঘর কোনো কিছুই চিনি না। চাচা আপনি কষ্ট করে একটু আপনার ঠিকানাটা আমারে বলেন, যাতে আমি আপনার ওই জায়গায় নিয়ে যেতে পারি। এই যে সামনে রাস্তা আছে, তারপরে রাস্তায় আমার বাসা। তাহলে ঠিক আছে, আপনি চলেন, আমার রিক্সার মধ্যে বন, আমি আপনার বাড়িতে নিয়ে যেতেছি। চাচা চাচা তাহলে আপনি কি উঠেন, কষ্ট করে উঠেন, চলেন। আমার রিক্সা? চাচা আমার রিক্সা তো আমি এই জায়গার মধ্যে রাখছিলাম, আমার রিক্সা কই গেল? আমার রিক্সা, আমার রিক্সা, আমার রিক্সা কই গেল? হ্যাঁ এই জায়গার মধ্যেই তো রাখছিলাম, কে লয়ে গেল আমার রিক্সা? এখন কি হইব আমার? আমার রিক্সা। আরে মাইয়াটা আমার উপকার করতে আইসা ওর রিক্সাটা হারাই ফেলাইলো। ভাই ভাই এই জায়গার মধ্যে একটা অটো রিক্সা আসছিল, আপনি কি দেখছেন ভাই? ভাই এনি আসছিল, দেখেন নাই? আপনি তো এই গাড়ি পরিষ্কার করতেছেন, তাহলে তো দেখার কথা। চাচা এদিকে একটা রিক্সা দাঁড়াই না ছিল, আপনি দেখছেন? মাগো, মা কি হয়েছে তোমার? আমার সব শেষ হয়ে গেছে চাচা, আপনি অসুস্থ দেখে আমি আপনার কাছে দৌড়ে আইয়া পড়ছিলাম, রিক্সার চাবিটা রিক্সার মধ্যে রয়ে গেছিল। এই সুযোগে জানি কি আমার রিক্সাটা লয়ে গেছে, দেখেন না গলির মধ্যে কোনো হানি রিক্সা না, আমি সবাইরে জিজ্ঞাসি কেউ দেখে নাই। আমি কি করবো কিছু বুঝতেছি না। হায় হায়, কও কি তোমার রিক্সা চুরি হয়ে গেছে? আমি এখন কি করবো চাচা? এখন তো আমার বাড়ির মধ্যে আমার বৃদ্ধ মা অসুস্থ, আমার একটা বইটা ছিল, বইটার কোনো খোঁজ খবর নাই, কই জানি গেছে। না আমি পুরোটা সংসার দেখে হুন্ডা রাখতেছি, বাপের লয়ে দেখতেছি, আমার শেষ সম্বল আমার রিক্সা ওইটা চুরি হয়ে গেল। এখন আমি আমার বাপের লয়ে কেমনে থাকবো, কি খাবো? আমার লাগে তোমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল গা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার লগে চলো, আমি তোমার রিক্সার টাকা দিয়ে দিব। আসো। আপনি আপনি সত্যি কইতাছেন চাচা, আমার রিক্সাটা আপনি দিবেন? হরে মা, রিক্সার টাকা আমি দিব। আসো। তো তুমি হঠাৎ করে আমার বাসায় কেন? তুমি আমি তোমার কাছে একবারে চলে আসছি, আমার বাবা রাজপ্রাসাদ ছেড়ে আমি তোমার কাছে একবারে চলে আসছি। আচ্ছা তুমি কি খালি হাতে আসছো নাকি টাকা পয়সা নিয়ে আসছো? আমার টাকা পয়সা আমি কিছু হারি নেই, আমি আমার বাবাকে ডিরেক্ট মুখের উপরে না বলে দিয়ে আসছি তোমার কোনো টাকা পয়সা আমার লাগবে না। আমার যদি বিয়ে করতে হয় আমি নোভাকে বিয়ে করবো। আমি আমার বাবাকে মুখের উপরে বলে দিয়ে একদম তোমার কাছে খালি হাত পায়ে চলে আসছি। কাজটা তুমি একদম ঠিক করো। দুনিয়াতে বাঁচতে হলে টাকা পয়সা লাগে, টাকা পয়সা না থাকলে ভালোবাসা থাকে না। তোমাকে একদিন আমার বাসায় নিয়ে গেলাম, আমার বাবা তোমাকে দেখার পরে তুমি তো এখান থেকে চলে আসছো, তুমি তো কিচ্ছু জানো না, আমি তো তোমাকে কিচ্ছু এতদিন বলি নাই।
এখন তাহলে শোনো, আমার বাবা ওইখান থেকে তুমি যখন চলে আসছো আমার বাসা থেকে, তোমার সম্পর্কে আমার বাবা আজে বাজে কথা বলছে, যা না তাই বলছে, ওগুলো আমি তোমার সামনে বলতে চাচ্ছি না বাবা। এই জন্য আমি আমার বাবাকে বলে দিচ্ছি, স্রেফ আমি যদি বিয়ে করি তাহলে আমি তোমাকে বিয়ে করবো, ওই মেয়েকে যদি তোর বিয়ে করতে হয় তুই এই বাড়িঘর ছেড়ে চলে যা। আমি ডিরেক্ট চলে আসছি। শোনো, আল্লাহ আমার দুটো হাত দিছে, দুটো পা দিছে, আমরা ইনকাম করে চলতে পারবো, কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি জানো, আমি তোমাকে পাইছি, তুমি আমাকে পাইছো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর 2 দিন আগে আর পর আমার বাবা তো ঠিকই মেনে নেবে, এখনও তো মান অভিমান করে মানতেছে না, কিন্তু যখন আমাদের বিয়ে হবে, বিয়ে হওয়ার পর যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন অটোমেটিকলি দেখবে যে আমাদের বাবা আমাদেরকে মেনে নিচ্ছে। কাজটা তুমি একদম ঠিক করো না। কি কাজটা আমি ঠিক করি নাই? আমার বাবা অন্য একটা মেয়েকে আমার ঘাড়ে উঠাই দিবে, সেটা কি তুমি চেয়ে চেয়ে দেখবা? আর আমি ওই মেয়ের সাথে সংসার করব? কি বলতেছো তুমি? আর ভালোবাসা টাকা লাগে, তা আমি আছি কি জন্য? আমি তো বেঁচে আছি নাকি? আমি তো ইনকাম করব, এমন তো না যে আমি ঘরে বসে থাকবো, আমি তো ইনকাম করব। এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমাদের দেখবো সংসার দিব্যি আরামে চলে গেছে। আমরা কি রাস্তায় রাস্তায় ঘুরবো? শোনো, অভাব যখন আসে ভালোবাসা তখন জাল না দিয়ে পলা। শোনো, কোনো অভাব আসবে না। তাছাড়া তুমি তো ভয় পাচ্ছ কেন? মানে আমার প্রতি কি তোমার কোনো কনফিডেন্স নাই যে আমি ইনকাম করতে পারবো কি না? শোনো, আমি একটা ব্যবসায়ী ঘরের ছেলে, আমি যদি পরিশ্রম করি, হাড় ভাঙা পরিশ্রম করি, ওরকম লক্ষ লক্ষ টাকা আমিও কামাইতে পারবো ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। তুমি আমার প্রতি সেই বিশ্বাসটা রাখতে পারো। কই কিছু না তো। আমার মনে হচ্ছে তুমি আমাকে দেখে খুশি হও না। খুশি হয়েছি। আচ্ছা চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাই আমি। কোথায়? গেলেই বুঝতে পারবে, চলো না, আসো আসো। কি ব্যাপার, তুমি এই গোডাউনে নিয়ে আসলে কেন? গোডাউন কই, এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, তোমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিব, এই জন্য নিয়ে আসছি। তোমার ফ্রেন্ড আছে মানে? এই গোডাউনের মধ্যে তোমার ফ্রেন্ড? তুমি তো এই ক্লাসের মেয়ে না। আমি কি এই ক্লাসের? তোমার ফ্রেন্ড এই গোডাউনে থাকবে কি করে? তুমি তো এই ক্লাসের না। আমি যতটুকু জানি, আমি তোমার সাথে যেমন প্রেম করছি, তোমার আমি যেমন ভালোবাসি, তুমি বলছো আমার বাবা মা বিদেশে থাকে, তুমি ভালো ফ্যামিলির মেয়ে, তো এই গোডাউনে কেন? এখানে আমার দম বন্ধ হয়ে আসতেছে। তোমার এই গোডাউনে ফ্রেন্ড থাকবে মানে? বিষয়টা আমার একটু ভালো লাগছে না। তুমি এখানে কেন থাকবা? আর তোমার ফ্রেন্ড সার্কেল এখানে কেন? শোনো, আমার ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসতেছে, চলে। আরে একটু থাকো না, এটা গোডাউন না, এটা বাসা, ওরা এখনই চলে আসবে। এটা গোডাউন না বাসা? তোমার ফ্রেন্ড, শোনো, আমি তোমার গোডাউনের পরিবেশ দেখে বুঝতে পারছি আমার আর এখানে থাকার কোনো ইচ্ছা নাই। আর তোমার বন্ধু বান্ধব যে কোন কোয়ালিটির হবে বা কোন মেন্টালিটির হবে সেটা আমি ভালো করি। সো আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। তুমি কথা বুঝতেছো আমার, না বুঝতেছো না? একটু থাকো না রে বাবা, একটু ওয়েট করো। আমি এখানে একটা সেকেন্ড ওয়েট করবো না, বললাম তো। চলো চলো। আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। আমি আমার বাবার কথা শুনলে আমি এত বড় ভুলটা করতাম না। আমার বাবা বলছিল তোমার সাথে যেন আমি কোনো রকম সম্পর্ক না রাখি, আমি যেন তোমাকে ভালো না বাসি। আমি আমার বাবার কথা শুনি নাই, তাই আজকে আমার এই পরিণতি। এই চুপ, আর একটা কথা বলবি না। এত সময় তুই বলছিস, আমি শুনছি, এখন আমি বলবো তুই শুনবি। আমি এখনই তোর বাপেরে ফোন দিতেছি, 50 লক্ষ টাকা নিয়ে এখানে আসবে, তারপরে তোকে আমি ছাড়বো। আমার বাবাকে কেন ফোন দিবা? তোর বাবাকে ফোন দিচ্ছি কেন? তোর বাবা টাকা নিয়ে আসবে, তারপরে তোকে আমি ছাড়বো। হ্যালো, আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। আপনার ছেলেকে যদি সুস্থ মতো পেতে চান তাহলে এক্ষুনি 50 লক্ষ টাকা নিয়ে চলে আসেন। তুমি কে? আমি কে সেটা আসলেই দেখতে পারবেন। আর একটা কথা শুনেন, কোনো প্রকার আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না, কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, সর্বনাশ, এটা কি হলো? আমার পোলার কিডন্যাপ করে নিয়ে গেছে 50 লক্ষ টাকা। এখন কি করি? আবার বলছে পুলিশে খবর জানি না দিই, তাহলে আমার পোলার শেষ করে দিবে। হ্যাঁ,
তোমার টাকা লাগবে তুমি আমারে বলতা, আমার বাবাকে কেন ফোন দিলা? আমি তোমাকে টাকা দিতাম। তুমি আমাকে টাকা দিবা? তুমি তুমি কি আমাকে বোকা মনে করছো? আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে টাকা দেবো, চলো আমার সাথে। তোকে ছেড়ে দিলে তুই আমাকে টাকা দিবি? এই, তোর কি আমাকে বোকা মনে হয়? হ্যাঁ, আমি বোকা? তুমি এইখানে থাকো, যত সময় তোমার বাবা টাকা না নিয়ে আসবে তত সময় তুমি এখানেই থাকবে। একদম ঠিক আছে, আমি আমার বাবার কথা শুনিনি, এই জন্যে মানুষ মুরব্বীদের কথা শুনতে হয়, না শুনলে এই অবস্থায় পড়তে হয়, এত বড় বিপদে পড়তে হয়। এটা ছিল আমার প্রাপ্য। হ্যাঁ, এইটাই তোর প্রাপ্য, এইটাই তোর শাস্তি। তুই তো নিজেই আমার জালে ফেসে গেছিস। শোন, বড় লোকের ছেলেদের ফাঁসিয়ে তাদের বলি দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই তুমি আমার সাথে এমনটা করবা। এই শোন, তোকে আর কল্পনা করতে হবে না। তুই এখন এইখানে বসে থাক, যতক্ষণ পর্যন্ত তোর বাবার টাকা না নিয়ে আসবে এখানে বসে থাকবি। এই চল। কি ব্যাপার? আপনি এই জায়গায় আইছেন কিসের জন্য? হাই, সেদিন কি আপনার অপমান করে মন ভরে নাই? এই কারণে আজকে বাড়িতে আই পড়ছেন অপমান করার লেগা? সত্যি আপনাকে মতো মানুষ আছে না? আপনাকে মানুষ করে আমাগো ভুল, মানুষ নামের অমানুষ আপনি। দেখেন, আপনারা ভালো করে কয়ে দিতেছি, আজকে আপনার একটা উল্টাপাল্টা কথা আমি সহ্য করব না। যদি ভালো চান এই বাড়ি থেকে এক্ষুনি বাড়ি যান, বাড়ি যান। না রে মা, আমি তোমার অপমান করতে আসি নাই, আমি আইছি তোমার কাছে একটু সাহায্য নিতে। সাহায্য? আমার কাছে? এই, আপনি কি আমার লোকে ফাজলামি করতেছেন? মানে মস্কারা করতে আপনি এই বাড়িতে আইছেন? হ্যাঁ, দেখেন, আপনার পোলা আর আপনার অনেক অত্যাচার, অনেক কথা আমি হজম করছি, কিন্তু আর না। দেখেন, আমার এখন ফাইজলামি করার কোনো সময় নেই। আপনি আমার বাড়ি থেকে যান, যান কইতাছি। আপনারা দেখেই জানি আমার কেমন লাগতেছে, আপনি জানেন? যান। শোনো, সেদিন আমি আর আমার পোলায় তোমার অপমান করে আমার বাড়ি থেকে বাই করে দিচ্ছি, কিন্তু মা আমি আসলে ভুল করছি। মা, তুমি যদি আমার এইবারে সাহায্য না করো, মা আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মা, তুমি একমাত্র পারো আমার পোলারে উদ্ধার করতে। আচ্ছা কোন, আপনার কি সাহায্যের লেগে আমার দরকার হইল? আমার জানা মতো আপনার সাহায্য করার মতো কোনো কিছুই আমার কাছে নাই। তারপরও যেহেতু আমার বাড়ি পর্যন্ত আপনি আইছেন, অবশ্যই কারণ আছে, বলেন। মারে, আমার পোলায় একটা মেয়ের পছন্দ করতো, ভালোবাসতো। ওই মাইয়ায় লোকজন নিয়ে আমার পোলারে কিডন্যাপ করছে, 50 লাখ টাকা দাবি করছে। মা, আমি যদি এই 50 লাখ টাকা অগ যদি দেই, যদি আমার পোলারে না দেয়, না ছাড়ে, যদি মাইরা ফালায়, মায়ের লেগে আমি তোমার কাছে চাইছি সাহায্য চাইতে। মা, ওরা আমার বলছে আমি যদি প্রশাসনের সাহায্য নেই তাহলে আমার পোলারে মাইরা ফালাইব। মা, মারে, তুমি একমাত্র পালা আমার পোলারে বাঁচাতে। মা, তোমার তোমার হাতে ধরি। মা, তুমি আমার এই বাণিজ্যটা বাঁচাও। মা, আমার একটা মাত্র পোলা, মা, তুমি রক্ষা করো। মা, চুপ করেন, আপনি চুপ করেন। আপনি শেষ করার আগে আপনার আরো কটা কথা কই। এইবার যদি কোনো রকম আপনি আর আপনার পোলায় আমার লগে কোনো চালাকি করেন বা আমার এনতেকা নিয়ে গিয়া যদি কোনো রকম কোনো অত্যাচার করেন, তাহলে কিন্তু আমি ছেড়ে দিব না। এই আগের বার যখন আইছিলাম তখন তো আর কিছু কই নেই, কিন্তু মনে করেন না যে এইবারও আপনাকে কিছু করবো না। এইবার এমন ব্যবস্থা কইরা আমু যাতে আমার বাড়িতে আসার রাস্তাটাও আপনি ভুলে যান। মারে, মা, বিশ্বাস করো। মা, এইবার তোমার কাছে সত্যি সত্যি মনের থেকে আইছি, কোনো রকম চালাকি নাই। সত্যি আমি অনেক বিপদ আছি। মা, একমাত্র তুমি পারো উদ্ধার করতে। মা, তুমি আমার কথা বিশ্বাস করো। মা, ঠিক আছে, চলেন। কি ব্যাপার? ওর বাপে তো এখনো টাকা নিয়ে আইতেছেন। এই, তোর বাপে এখনো টাকা নিয়ে আইতেছে না কেন? আমি কেমনে কমু? আমি দুই জায়গায় বান্ধা, আমি কি জানি? আমি আর 20 মিনিট দেখব। 20 মিনিটের মধ্যে যদি তোর বাপের টাকা না নিয়ে আসে এই জায়গায়, তোরে আমি মাইরা ফালামু। স্যার, এই যে স্যার, এই যে দুজন আসামি স্যার, এখন দুজনে ধরেন স্যার।
ওই থানায় চল, থানায় নিয়ে মজা বুঝাচ্ছি। এই চল, জিসান আবার দাঁড়িয়ে আছিস কেন? চল। বাবা ও কি ওরে ওরে বাবা সুস্থ সুস্থ বাবা। চাচা আপনি তো আপনার পোলার এখন পাইয়ে গেলেন, তাহলে আমি এখন চাই। মানে শোনো, তুমি যে আমার এত বড় উপকারটা করবো আমি ভাবতেও পারিনি না। তোমার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমারে কিছু কথা বলার সুযোগ দাও। আমি জানি তোমার কোন মুখ নিয়ে আমি কথা বলবো, সে ভাষা আমার কাছে নাই। আমি আজকে বুঝতে পারছি, আমি আজকে রিয়েলাইজ করতে পারছি আসলে টাকা পয়সায় আসল জিনিস না, টাকা পয়সাই সুখ না, সবচেয়ে বড় সুখ হলো তার মনের সুখ, যেই সুখটা আমাদের মাঝে নাই, এটা তোমার মাঝে আছে। আমি তোমাকে ভালোবাসি না সত্য, আমি তোমাকে কত অপমান করছি, তোমার সাথে আমি প্রেমের নাটক করছি, আমার বাবার কাছে তোমাকে আমার ভালোবাসার মানুষ হিসেবে পরিচয় করাই দিচ্ছি, তোমাকে আমি বিয়ে করতে চাই আমি এইটাও বলছি। সবই ছিল আমার মিথ্যা, প্রতারণা, অভিনয়। আমি তোমাকে অনেক লাঞ্ছনা করছি, অনেক মিথ্যা অপবাদ দিছি, তোমার গায়ে পর্যন্ত আমি হাত তুলছি। আর আজকে সেই তুমি আমার আর আমার বাবার জীবন বাঁচাই না, তোমাকে যেন কি বলে ধন্যবাদ দেব তা আমার কাছে ভাষা নাই। আমারে তুমি মাফ করে দাও। আচ্ছা আমি একটা কথা কি মা, আমি তোরে ও কিনে ফকিনি রিক্সাওয়ালা গরিব মানুষকে অনেক অপমান করছি। দেখো না মা, গরিব মানুষই মানুষ, মানে একটা কথা রাখি মা, আজ থেকে তুই আমার পুত্র হিসেবে থাকবি।